এই জমিনে কাউকে রাখতে দেয় নাই, জমিন কাউকে বাঁচতে দেয় নাই। ইতিহাস যদি তালাশ করি বা আপনি আমি আমাদের জীবনটা যদি আমরা বিবেচনা করে দেখি, বিশেষ করে আপনার এই আকবরপুর বলেন, গিয়াসনগর বলেন, কদুপুর বলেন, মুকামবাজার বলেন, অনেক প্রতাপশালী মানুষ ছিল যার একটি গর্জনে মানুষ ভয় পেত। আজকে তারা কোথায়? আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুকার জিন্দগিতে কেউ থাকবে না। ঠিক তেমনি ভাবে আপনি আমি সবাই চলে যাব। এটাই হচ্ছে দুকার জিন্দগি, দুনিয়ার হাকিকত। দুনিয়ার হাকিকত কি? আজকে বিষয় হচ্ছে দুনিয়ার হাকিকত। যে দুনিয়ার হাকিকত কি? আপনি সুন্দর একটি দালান তৈরি করলেন, পরিশ্রম করলেন, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে টাকা উপার্জন করে একটি সুন্দর একটি বাড়ি তৈরি করলেন। বাড়িতে আপনি শান্তিতে বসবাস করবেন, সন্তানাদি নিয়ে শান্তিতে জীবনযাপন করবেন। হঠাৎ করে একটি ঝড় এসে সব কিছু ধ্বংস করে দিল। কিভাবে? আপনাকে নিয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন। এই সুন্দর দেওয়াল, সুন্দর রুম, সুন্দর বাড়ি সব কিছু পরে থাকবে, আপনি চলে গেলেন। এটাই হচ্ছে দুনিয়ার হাকিকত। বুঝার কোনো উপায় নাই। যারা বুঝে নিয়েছে তারা আর দুনিয়ায় করে না। আপনি আমি বুঝি নাই বলেই আপনি আমি দুনিয়া বলতেছি। বুজুর্গানে কেরাম যারা ছিলেন, আল্লাহর ওলি যারা ছিলেন, তারা কি করতেন? তাহারা পাহাড়ে ঘর বানাইতেন। অধিক সময় তাহারা পাহাড়ে সময় কাটাইতেন, জঙ্গলে সময় কাটাইতেন, কবর তৈরি করে চিল্লা দিতেন, আল্লাহর জ্ঞানে মগ্ন থাকতেন। কারণ কি? এখানে একাকিত্ব যেই সময় আপনি ভয়ঙ্কর একটি জায়গায় আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবেন। এক আল্লাহ রয়েছেন, তিনি সব কিছু দেখতেছেন, সে বিষয়ে আপনি সাক্ষ্য দিবেন। সেখানে আমার আল্লাহ পরীক্ষা করবেন, ফেরেশতাদেরকে প্রশ্ন করবেন, বলবেন ফেরেশতারা আমার বান্দা একাকিত্ব পাহাড়ের মধ্যে কি করতেছে? আমার ধ্যানে মগ্ন হচ্ছে। কাকে ডাকতেছে? আমি আল্লাহকে বুঝে ডাকতেছে। কাউকে কি দেখানোর জন্য ইবাদত করতেছে না, কাউকে দেখানোর জন্য। এই যে কাউকে দেখানোর জন্য ইবাদত করতেছে না, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতটা অনেক পছন্দ করেন। সত্য বিষয়, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দান যে সময় কায়েম হবে, হাসরের ময়দান যে সময় কায়েম হবে, অনেক আল্লাহওয়ালা ব্যক্তি, অনেক কপালে খোর পরা ব্যক্তি, পায়ের মধ্যে খোর পরা ব্যক্তিকে তাদের আমলনামা দেখানো হবে, হাতে দেওয়া হবে। দেখো, তারা হাত দিয়ে দেখবে, চোখ দিয়ে দেখবে, হাত দিয়ে ধরবে, ধরে বলবে আল্লাহ আমি তো মানে কম সওয়াব করি নাই, জমিনে থাকতে অনেক সওয়াব করেছি, অনেক দান করেছি, অনেক ইবাদত করেছি। কিসের জন্য আমার ইবাদতের পাল্লাটা, বা কিসের জন্য আমার দান সদকার পাল্লাটা, কিসের জন্য আমার সেজদার পাল্লাটা অনেক কম সওয়াব লেখা? কিসের জন্য? আল্লাহকে বলবে বান্দা, আমার আল্লাহ বলবেন, হে বান্দা, জমিনে থাকতে তুই কি করেছিলে? তুই ইবাদত করেছিলে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য। মানুষ তোকে বাহ বাহ বলেছে। আমি আল্লাহ তো তোকে দেখি নাই, আমি আল্লাহকে দেখানোর জন্য তো তুই করিস নাই। তার জন্য তোর আমলের পাল্লাটা অনেক পাতলা হয়ে গেছে। তুই আমাকে দেখানোর জন্য খরচ নাই, তার কারণে তোর পাল্লাটাই, তোর আমলের খাতাটাই। এর জন্য কি করতে হবে?